ভাত ভাত ডাল মাখিয়ে খাবো। এখানে বাচ্চারা মরে গেলে পুঁতে দেয়া হয়। আর নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ঘরের সামনে যে কলটা রয়েছে ওই কলটা খারাপ, তাই অনেকটা দূরে এসে সাবমার্শাল থেকে জল তুলে নিয়ে যেতে হচ্ছে। সঙ্গে বালতি আর বোতল নিয়ে এসেছি। ঘরের লোক কেউ যদি কোথাও যায়, কোয়েলের নজরে যদি পড়ে, তাহলে তখনই বায়না করে ওকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। তাই আমিও কোয়েলকে নিয়ে চলে এলাম এই সাবমার্শালের সামনে, কারণ ও খুবই বায়না করছে জল ভর্তি করার জন্য। দেখুন ও কিভাবে জল ভরছে। সাবমার্শালের জল খুবই স্পিডে পড়ে, তাই বালতি ও বোতল ভরতে বেশিক্ষণ টাইম লাগলো না। জল নিয়ে যেতে যেতে পুরো হাঁপিয়ে যাচ্ছে। এই যে জল ঘরে নিয়ে আসতে দেরি হচ্ছে দেখে মা এগিয়ে এসেছিল, তারপরে কোয়েলকে সঙ্গে করে নিয়ে গেল। এখন বাজে সকাল 9:30। মাথার উপরে সূর্য পুরো ঝলমল করছে। শীতের সকাল বলেই এই রোদটা ভালো লাগছে। আর এটা যদি গরমকালের রোদ্দুর হতো তাহলে এই সময়টা আমরা টিকে থাকতে পারতাম না, কারণ গরম তার সাথে প্রচন্ড ঘাম দেয়। ঠিক আছে, ওকে। আমার বাবা একদম সরল প্রকৃতির মানুষ, পুরো গ্রাম্য মানুষ। মাঠেতে থাকাকালীন বাবার সাথে আমার দেখা হয়েছিল। তখন বলল তোর মা লাইলেন টিকা মাছ নিয়েছে। কোয়েল নাকি খুবই বায়না করছিল মাছ দেখে, তাই মা ঝটপট কেটে নুন লঙ্কা হলুদ গুঁড়ো মাখিয়ে ভাজতে শুরু করে দিয়েছে। মায়ের মুখে সর্বদা শুনতে পাই, বলেন মাছের মধ্যে হলুদ গুঁড়ো মাখালে মাছের যে আঁশটানি গন্ধ থাকে ওটা নাকি বেরিয়ে যায়। আমাদের জমির পাশেই দুটো গরুর বাছুরকে বেঁধে দিয়েছে এবং তারা খুব খেলা করছে। কি হচ্ছে ওখানে? কি জল নিতে এসেছো? ঘর থেকে বেরোলে খালি জল ঘাটতে মনে হয়। পালিয়ে এসো। কই দেখি কি করছো। কেমন কুযুক্তি দেখুন। জল একটা ড্রামের মধ্যে নিয়েছে, নিয়ে আর জমির মধ্যে ফেলে ফেলে আসছে। দেখুন আবার কি হবে? পালিয়ে এসো, বকে দেবো। মাকে বলবো ঘরে গিয়ে। পালিয়ে এসো। এ হলো স্নেহা, মানে আমার ভাইঝি। এ পড়াশোনায় অত্যন্ত ভালো, এইবারের ক্লাসে ফার্স্ট হয়েছে। একে যাই শেখাও না কেন খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে। আর যদি দুষ্টুমির দিক দিয়ে বলেন, স্নেহা আর কোয়েল দুজনে প্রায় একই রকম। আজকে পাড়াতে যখন মাছ বিক্রি করতে এসেছিল, সেই সময় কোয়েল শুনতে পেয়ে মাকে ডেকে নিয়ে এসেছে আর বলেছে মা মাছ খাবো, মাছ কেন। মা আমার মাকেও বলে, তাই কোয়েলকে সঙ্গে করে নিয়ে গিয়ে মাছ। এখানে 2-3টে ঢেঁড়স আছে, তুলে নিয়ে যাব বাড়িতে, কারণ কোয়েল ঢেঁড়স মাখিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। এইখানে একটা আছে, আর ওদিকেও। বাবা বলেন এই বছরে যেহেতু জমি কাটিয়ে পার করা হয়েছে, এই জমির মাটি এখন ভালো না, ঢেঁড়স গাছ বা যে কোনো শাকসবজি ভালো হবে না। কিন্তু আমাদের ধারণা ভুল, এর মধ্যে ঢেঁড়স গাছ লাগাতে খুবই ভালো ফসল হয়।
যখনই ঢেঁড়স রান্না করার প্রয়োজন হয় তখনই তুলে নিয়ে পরের যায়। বছর আবার ঢেঁড়স চাষ করবে তো বাপি? হ্যাঁ অবশ্যই, পরের বছর ঢেঁড়স এখানে ভালো হয়। আমাদের যেহেতু জায়গা আছে, ঠিক আছে, তাহলে ফেলে রেখে লাভ কি, পরের বছরে দিয়ে দেবে এই ঢেঁড়স গাছ। কতগুলো তুলেছে দেখাও। ও অনেকগুলো হয়েছে, কোয়েলের খেয়ে বেঁচে যাবে, তার সাথে আমাদের কিছুটা হয়ে যাবে। কি বাপি? আমাকে বাড়ির সবাই মানা করে এখানে আসার জন্য। আমাদের বাড়ির কেউই এখানে আসে না, শুধু আমি এলাম। আমি এখন দাঁড়িয়ে আছি একটা হরর জায়গায়। এখানে বাচ্চারা মরে গেলে পুঁতে দেওয়া হয়, আর সাথে বড়রা মরলেও পুঁতে দেওয়া হয়। তো জায়গাটা আপনাদের কাছে আমি দেখাই। এই যে এই হলো সেই জায়গা। তো আর একটা পাড়ার মা, কাকিমা, ঠাকুমা, দিদিমা এরা সব বলে শুনি যে এইখানে এলে নাকি বাতাস লাগে। তো যাদের রাস হালকা তাদেরকে লাগে বাতাস, কিন্তু আমাকেও অতটা বাতাস লাগে না, কারণ আমার নাকি রাস ভারী। তো আপনারা কি আমার সাথে একমত? রাস ভারী হলে বাতাস লাগে না, আর রাস হালকা হলে বাতাস লাগে? এটা যদি আপনাদের সাথে আর আমার মতটা একই হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর এখানে কিন্তু আমার একটুকু ভয় লাগছে না। এখানে এলে আমার দাদা, বৌদি, মা, বাপি সবাই মানা করে যে ওখানে যাবি না, ওই জায়গাটা ভালো না, ঠিক আছে? তো আমি এখন এখানে এসে একা ভিডিও বানাচ্ছি। দেখুন আশেপাশে একটা লোকও নেই। এই দেখুন, তো আমি আর দাঁড়াবো না বেশিক্ষণ, চলে যাবো এখান থেকে। চলে যাচ্ছি বলে যেন ভাবছেন না যে আমাকে ভয় লাগছে, এমনি চলে যাবো। ঘরে গিয়ে দেখা হচ্ছে কোয়েলের সাথে। ঘরে এসে দেখি মায়ের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মা বলছে ভাত ডাল সব কিছু হয়ে গেছে, তুই কোয়েলকে ভাত খাইয়ে দে। তাই একটা পাত্রের মধ্যে ভাত ডাল মাছ ভাজা দিয়ে দিল। এই কোয়েলকে বললাম যে কোয়েল ভাত খাবে এসো, বলতেই ছুটে এলো, আর কোয়েল নিজেই ভাতের থালা নিয়ে চলে গেল। কোয়েলের মুখ থেকেই শুনে নিন ও কি খাবে বলছে। কি খাবে তুমি? আমি ভাত খাবো। আর কি খাবে? আর মাছ খাবো। মাছ আর ভাত? ঠিক আছে। ভাত ডাল মাকে, ডাল মাখিয়ে আর ডাল মাকে খাবো। ভালোভাবে বাংলা ভাষা এখনো বলতে পারে না, ভাঙা ভাঙা বেঙ্গলি ভাষা বলে। যখন কোয়েল রাজস্থানে ছিল তখন কিন্তু ও হিন্দি ভাষা শিখেছিল, আর এখন এখানে আসার পরে ও টোটালি বাংলা ভাষাই বলে, হিন্দি ভাষা প্রায় ভুলেই গেছে। কোয়েল প্রথমে নিজে খাবার চেষ্টা করে, যখন লাস্টের দিকে ও খাবার নষ্ট করে, খেতে পারে না, তখন ওকে আমি খাইয়ে দিই। আমার কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগে যে ও নিজে খাবার চেষ্টা করে। নিজের হাতে যতটা খেলে পেট ভরে, অন্য কেউ খাইয়ে দিলে কিন্তু অতটা পেট ভরে না। তাই বাচ্চাদেরকে নিজেদের হাতে খাওয়ানোই শেখান। আমাদের ফ্যামিলি সবাই খেতে বসেছে, আমিও খেতে বসে যাব।